ভারতীয় ক্রিকেটে গলার কাটা যেন এখন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এমন অবস্থা, না যায় রাখা, না যায় ফেলা। টি-20 ও টেস্টকে বিদায় জানানো এই দুই সাবেক অধিনায়কের ইচ্ছা 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলা। বিপরীতে তারুণ্য নির্ভর দলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে চায় বোর্ড। কোহলি রোহিতকে সরাসরি না বলার পরিবর্তে বিকল্প এক পথ বেছে নিলেন কোচ গৌতম গম্ভীর। ফিটনেস টেস্ট নিতে ইয়োর পরিবর্তে হাজির করলেন ব্রঙ্কো নামে নতুন এক টেস্ট। কঠিন এই পরীক্ষার মাধ্যমে রোহিত শর্মার মতো সিনিয়রদের ছেঁটে ফেলার হাতিয়ার করতে পারেন গম্ভীর, এমন শঙ্কা দেশটির ক্রিকেট মহলে। 2027 সালের বিশ্বকাপের দল থেকে কোহলিকে বাদ দেওয়া কঠিন হবে, তবে রোহিতকে পরিকল্পনায় রাখা হচ্ছে না বলেই মনে হচ্ছে। আমার বিশ্বাস, রোহিতের মতো ক্রিকেটারদের ছেঁটে ফেলতেই ব্রঙ্কো পরীক্ষা আনা হয়েছে। বিসিসিআই ওদের আর দলে রাখতে চাইছে না বলে মনে হচ্ছে, কারণ ব্রঙ্কো পরীক্ষা সবচেয়ে কঠিন ফিটনেস পরীক্ষাগুলোর মধ্যে একটা। মূলত রাগবি সহ আরও কিছু ডিসিপ্লিনে পরিচিত এই ব্রঙ্কো টেস্ট, যেখানে 5 সেটে দৌড়াতে হয় 1200 মিটার, কোনো বিরতি ও বিশ্রাম ছাড়া। দৌড় শেষ করতে হয় 6 মিনিটের মধ্যে। বিপরীতে ইয়ো টেস্টে প্রতি 40 মিটার দৌড়ের পর থাকে 10 সেকেন্ডের বিশ্রাম নেওয়ার সুযোগ। 2 কিলোমিটার দৌড় শেষ করতে হয় 8.5 মিনিটের মধ্যে। বিপরীতে বিশ্রাম না থাকায় বেশ কঠিন ব্রঙ্কো টেস্ট, যার সমালোচনা করেছেন আরেক সাবেক তারকা রবিচন্দ্রন অশ্বিন। ট্রেনারের পরিবর্তন হলে ট্রেনিংয়ের পদ্ধতিও বদলায়। যখন সেটা হয় তখন ক্রিকেটারদের সমস্যায় পড়তে হয়, কারণ দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট ট্রেনিংয়ের পদ্ধতিতে আপনি থাকেন। হঠাৎ তাতে বদল করা মুশকিল, এতে চোট পাওয়ারও সম্ভাবনা থাকে। বেঙ্গালুরুতে এরই মধ্যে শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট। কেন্দ্রীয় চুক্তিতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার দিয়েছেন সেই পরীক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।